ম্যাডাম আমি আপনার পাও টিপা দিমু? তো টিপলে কি হয়েছে? টিপলে কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি আপনার পাও টিপতে পারবো না। কি হয়েছে? পাও টিপতে পারবি না? ওই হারামজাদি, পাও টিপতে পারবি না? পাও টিপবি না? ম্যাডাম দেখেন, আপনি এমনিতেই ঘরের কাজ করান, তার মধ্যে আপনার পাও টিপা দিমু আমি? তুই কি হয়েছে পাও টিপে দিলে? হ্যাঁ, দেখেন ম্যাডাম, দিনে দিনে কিন্তু আপনার অত্যাচার অনেক বাড়তেছে। আর ভাইয়া যদি শুনতে পারে আপনার কি অবস্থা হবে এটা জানেন আপনি? কি হয়েছে? তোর ভাইয়া জানবে, আর তোর ভাইয়া জানলে কি হবো? এই তোর ভাইয়া জানলে কি হবো? তোর ভাইয়া জানলে কি হবো? হারামজাদি, পাও টিপবি? হ্যাঁ, খাওন আছে না, বন্ধ করে দিব। আমারও তো চিনস না, তাড়াতাড়ি পাও টিপ। বয়স যাবো বল, এই জায়গায় বল। এই জায়গায় থাকতে হলো না, আমি যা বলবো এটাই শুনতে হইব, নইলে না ঘাড় ধরে বাসা থেকে বের করে দেবো। এই জায়গায় বল, বস এই জায়গায়, ভালো করে বস। দে, বাহ বাহ। আরে তুই নিচে বসে রয়েছিস কেন? ও মা, 10টা বেজে গেছে। যাক, একটু যে নাস্তা করি। দেখছো ডাইনিং টেবিলের অবস্থা কি? 10টা বেজে গেছে, এখন ডাইনিং টেবিলে নাস্তা দেওয়া হয়নি। এই সুমাইয়া, সুমাইয়া, এই সুমাইয়া, এই সুমাইয়া, বুঝলাম না গেল কোথায়? দেখছো মরার মতো পড়ে ঘুমাইতেছে। সুমাইয়া, এই সুমাইয়া, দেখছো কি করতে ইচ্ছা করে? মনে চাইতেছে একটা লাথি মারি। ওকে জানে না আমি প্রত্যেকদিন 10টার সময় নাস্তা করি? 10টা বেজে গেছে, এখনো ওঠে নাই, নাস্তা বানায় নাই। কখন আমি নাস্তা করবো? এই সুমাইয়া, জি ভাবি। এই কি বলছস? কি বলছস? ভাবি বলতে নিষেধ করছি না? একদিন বইলা দিছি যে আমারে ভাবি বলবি না। ভাবি বলছস কেন? এই ছোট লোকের বাচ্চা, কেন বলছস ভাবি? ওঠ, ওঠ। নাস্তা বানাস না কেন এখনো? বাজে কটা? কয়টা বাজে? 10টা। 10টা বাজে। আমি দৈনিক নাস্তা করি কখন? 10টা। 10টায় নাস্তা করি, জানো? জানো না সেটা? জানি না, শুই নাও। ঘুমাই রয়েছিস কেন? নাস্তা কেন বানাস নাই? ভাবি তাহাজ্জুদ নামাজ আর ফজর নামাজ পড়ে একটু শুয়ে আসলাম, কিন্তু কখন চোখ লেগে গেছে তো বলতে পারি না ভাবি। একদম নামাজের অজুহাত দেখাবি না। এখন ঘুমাই গেছিস, এখন কি বলবি? আমি নামাজ পড়ছি, এখন শুয়ে পড়ছি। ঘুম কখন আইসা পড়ছি আমি নিজেও জানি না। তো না বলছি এসব অজুহাত মজুহাত আমার দেখাবি না। টাইম টু টাইম কাজ করবি। আর আমার নাস্তায় এখনো কেন হলো না? হ্যাঁ, আচ্ছা ভাবি, আমি 1 মিনিটে বানা আনতাছি। কি বলছস? কি বলছস? তো না বলছি ভাবি বলবি না? বল ম্যাডাম, বল ম্যাডাম। জি ম্যাডাম। ম্যাডাম বলবি। আর কখনো যদি আমি শুনছি আমার ভাবি বলে ডাকছিস না, একটা ঠাস ঠাস করে গলার ভিতরে চটকানা মামা বেয়াদব। 1 মিনিটের ভিতরে নাস্তা বানাবি, যা। জি ম্যাডাম। অজুহাত দেয় আমাকে, অজুহাত দেয়, কাজ ফাঁকি দিয়ে অজুহাত দেয়। ভাবি এটা করি নাই, সেটা করি নাই, মানে এটা করতে মনে নাই। কেন মনে থাকবে না? খাওয়ার সময় তো সব মনে থাকে, আর এটা মনে থাকবে না কেন? বেয়াদব। সুমাইয়া, সুমাইয়া, এই সুমাইয়া, জি ম্যাডাম। কোথায় গেছিলি? ভিতরে একটু কাজ করতেছিলাম। এখন ধর, এই যে বাজারের ব্যাগ ধর, এই যে লিস্ট, এই যে টাকা, এখানে 7,500 টাকা আছে। এর ভিতরে বাজার করে নিয়ে আসবি। ওখানে লিস্টে যা যা আছে সব নিয়ে আসবি। যদি 2-1 টাকা এখান থেকে মারার চেষ্টা করো, খবর আছে, আমি কিন্তু পাই টু পাই হিসাব নেব। ধরো। ম্যাডাম আমি বাজারে যাবো। তুই যাবি নাকি আমি যাব? কাজের ছেলে আছে না?
কাজের ছেলে নাই, কাজের ছেলেরে ফোন দিয়ে নিষেধ করে দিছি। এখন থেকে বাড়ির সমস্ত কাজ তুই করবি। আমি মেয়ে হয়ে বাজারে যাবো? তো কি হয়েছে? হ্যাঁ, মেয়ে হয়ে বাজারে গেলে কি হয়েছে? মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে তুমি বাজারে গেলে? ফাইজলামি করস, যা। ম্যাডাম, আমি বাইরে গেলে বাজার গেলে তো সবাই চিনে, এলাকার সবাই। তো চিনলে কি হয়েছে? চিনলে কি হয়েছে? হ্যাঁ, যা বাজারে যা। এত কথা না বলে বাজারে যা, তাড়াতাড়ি বাজার করে নিয়ে এসে রান্না বসা, যা। তারপর ওয়াশরুমে কাপড় চোপড় আছে, এগুলো ধুবি, থালা বাটি ধুবি, অনেক কাজ পড়ে রয়েছে, যা। না গেলে হয় না ম্যাডাম? জুতা দেখছোস? জুতার বাড়ি খাওয়ার ইচ্ছা আছে? তা যা, যেতেছি। তাড়াতাড়ি যা। ঠিক আছে। ফাইজলামি। ম্যাডাম বাজারে যেতে সমস্যা। কি সমস্যা তার? কি একটা মেয়ে মানুষ হয়ে গেছে? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা। উফ, শরীরটা কি ব্যথা করতেছে। একটা কাজ করি, 1 কাপ চা খাই। এটা ডাক দিমো, এটা ঠিক মতো রান্না বান্নাই করতে পারে না। আর চা, যে জঘন্য চা বানায়, ওটা খাইলে আমার বমি হয়ে যাবে। আর তা আমি 1 কাপ চা বানাই খেয়ে তাই ভালো। এত গন্ধ, হরম যাবে। ময়লাগুলো ফালায় নাই। সুমাইয়া, সুমাইয়া। জি ম্যাডাম। কিরে হরম জাদি, ওই ময়লা ফলাস নাই কেন? ময়লা কেন ফলাস নাই? দুর্গন্ধে ওদিকে যাওয়া যাইতেছে না। সমস্যা কি তোর? সারাক্ষণ কি করস? সারাক্ষণ কি করস ছোট লোকের বাচ্চা? কি করস? ওই ছোট লোকের বাচ্চা কি করস? কি করস সারাক্ষণ? কি করস? ময়লা কেন ফলাস নাই? 24 ঘন্টা তোর কি কাজ? এই বাসায় কি কাজ? সামান্য কাজ করস। হয় ঘর পুছস, ঘর ঝাড়ু দাস, রান্না করস, কাপড় চোপড় দাস, এছাড়া কি কাজ করস? আর ফার্নিচার গুলো মুছস। এছাড়া তুই বাড়তি কোন কাজটা করস? তোর কোন কাজটা করস বাড়তি? ময়লা ফালানোর সময় তুই পাস নাই? এই হারামজাদি, ময়লা ফালানোর সময় তুই পাস নাই? ম্যাডাম, আমি এখন ফালা দিতেছি। তাড়াতাড়ি ময়লা ফালাইয়া ওদিকে সুন্দর করে গুঁড়া সাবান দিয়া ভালোভাবে ধো, সার্ফ এক্সেল দিয়ে ধো, দিয়া পরিষ্কার কর, তাড়াতাড়ি রান্না কর। দেখছো বিচ্ছিরি গন্ধ বেড়ে গেছে। কি হারামজাদি হারামজাদি, মানে সারাক্ষণ শুয়া বয়া খাইতে খাইতে অভ্যেস খারাপ হয়ে গেছে। মানে কাজে ফাঁকি দেয়, কতগুলা ময়লা জমাইছে, ময়লাগুলা ফালা নেয়। সারাক্ষণ কি করে? ফোনে কার সাথে কথা বলে না মনে হয়। ওরে যেদিন ভালোভাবে ধরবো না আমি, একদম খবর আছে। বেয়াদব। উফ, চাটা খাইলে একটু ফ্রেশ লাগবে। হাত পাগুলো না ম্যাচ ম্যাচ করতেছে। একটা কাজ করি, সোমাইয়া ডাইকা হাত পাগুলো একটু চাপাই। এই সোমাইয়া, সোমাইয়া। জি ম্যাডাম। কি করতেছস? ঝাড়ু দিতেছিলাম। ভালো কথা। এই শোন, হ্যাঁ আমার শরীরটা অনেক ম্যাচ ম্যাচ করতেছে, হাত পাগুলো অনেক ব্যথা করতেছে। একটা কাজ কর, আমার পা টিপা দে। ম্যাডাম, আমি আপনার পাউটি পা দিমু? তো টিপলে কি হয়েছে? টিপলে কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি আপনার পাও টিপতে পারবো না। কি হয়েছে? পাও টিপতে পারবি না? ওই হারামজাদি, পাও টিপতে পারবি না? পাও টিপবি না? ম্যাডাম দেখেন, আপনি এমনিতেই ঘরে কাজ করান, তার মধ্যে আপনার পাও টিপা দিমু আমি? তুই কি হয়েছে পাও টিপে দিলে? হ্যাঁ, দেখেন ম্যাডাম, দিনে দিনে কিন্তু আপনার অত্যাচার অনেক বাড়তেছে। আর ভাইয়া যদি শুনতে পারে আপনার কি অবস্থা হবে এটা জানেন আপনি? কি হয়েছে? তোর ভাইয়া জানবে, আর তোর ভাইয়া জানলে কি হইব? এই তোর ভাইয়া জানলে কি হইব? তোর ভাইয়া জানলে কি হইব? হারাম জাদি, পাও টিপি, হ্যাঁ? খাওন আছে না, বন্ধ করে দিব। আমারও তো চিনস না, তাড়াতাড়ি পাও টিপ। বয়স যাবো, এই জায়গায় বল। এই জায়গায় থাকতে হলো না, আমি যা বলবো এটাই শুনতে হইব, নইলে না ঘাড় ধরে বাসা থেকে বের করে দেবো। এই জায়গায় বল, বস এই জায়গায়, ভালো করে বস। দে,
বাহ বাহ। আরে তুই নিচে বসে রয়েছিস কেন? ওঠ ওঠ। বয় জায়গা ব। নিচে বসছিস কেন? বয় জায়গায়। আরে এই জায়গা বস। আর তুমি কখন আসছো? বসো। কি ব্যাপার, তুমি তো ফোন টোন দিলা না, হঠাৎ চলে আসলা? আমি যদি ফোন করে আসতাম তাহলে এই যে আপনার এত সুন্দর অভিনয় আমি তো ধরতে পারতাম না। কি কি কি- মারতেছো কেন? কি কি কি- কিসের অভিনয়? কি কি দেখছো তুমি? ও কিসের অভিনয় এখন বুঝতেছিস না তাই না? শয়তানের বাচ্চা, আমি যখনই তোরে ফোন দিই আমার বোনের কথা জিজ্ঞেস করি, তখন তুই বলিস তোমার বোন অনেক ভালো আছে, অনেক যত্নে আছে, অনেক সুন্দর আছে। অবশ্যই তোমার বোনের কাছে জিজ্ঞেস করো। কি রে, তুই ভালো আছিস না? মিথ্যা কথা, এগুলো সব মিথ্যা কথা। ভাইয়া আমাকে খাইতে দেয় না, শুইতে দেয় না, আমাকে কলেজে যাওয়া পর্যন্ত বন্ধ করে দিছে। আর ভাবিকে ভাবি বইলা ডাকতে দেয় না, আমাকে বলে যে ম্যাডাম বইলা ডাকবা। তার মধ্যে ঘরের সব কাজ করায়, অনেক অত্যাচার করে ভাবি। বুঝতে পারছি, তুই চাপ। কিরে শয়তানের বাচ্চা, এসব কি, এসব কি শুনলাম? আমি তোমার কাছ থেকে এটা আশা করি নাই। তুমি তোমার বোনের কথা শুই না তুমি আমাকে অবিশ্বাস করতেছো। এগুলো সবই মিথ্যা কথা। তুই কেন মিথ্যা বলতেছিস? তোর ভাইয়ের কাছে কেন আমাকে অপরাধী বানাইতেছস? আমি কি তোর সাথে এরকম কিছু করছি? হ্যাঁ, তোকে কত ভালোবাসি, নিজের ছোট বোনের মতন দেখি। আমি কি তোর আদর যত্ন কম করি? হ্যাঁ, তুই কেন তোর ভাইয়ের কাছে মিথ্যা কথা বলতেছিস? এই কি সমস্যা তোর? সত্যি করে বল তো। আমি জানতাম তুই এগুলাই বলবি, এগুলাই বলবি। আর এগুলো বলার না, তোমার বোনের কাছে জিজ্ঞেস করো। আমি যদি একটা শাড়ি কিনি, তোমার বোনের দুইটা কিনা দিই। আমি যদি একটা চেন কিনি, আর একটা চেন কিনা দিই। আমি যেই জিনিসটা কিনি ডাবল ডাবল আরে কিনা দিই। আর আমি একটা ফুচকা খেলে আর 3টা ফুচকা খাওয়াই। কি বলস না কেন? মিথ্যা কেন তোর ভাইয়ের সামনে বলতেছস? কি শয়তানের বাচ্চা, তোর নাটক বন্ধ কর। তুই কি মনে করছিস আমি দেশে থাকি না বইলা এই বাড়িতে কি হয় না হয় আমি কিচ্ছু জানি না? শয়তানের বাচ্চা, আজকে আমি তোদেরকে না জানায় দেশে আসছি। তখনই তো তোর মনে প্রশ্ন জাগা উচিত ছিল, আমার হাজবেন্ড কেন আমারে না জানায় হুট করে দেশে আসছে? হয়তো তোমার কোনো সমস্যা হয়েছে। চুপ শয়তানের বাচ্চা। আমাদের বাসার দারোয়ান আমারে গত একটা মাস ধরে ফোন দিতেছে, আমারে বলতেছে ফোন দিয়ে যে ভাইজান আপনার বোনের উপর আপনার বউ প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন করে, তাকে খাইতে দেয় না, পড়তে দেয় না, এমনকি কলেজে যাওয়া পর্যন্ত বন্ধ করে দিছে। আমি তার কথাগুলো বিশ্বাস করতে পারি নাই, কসম আমি বিশ্বাস করি নাই। আসলে কি, এই দারোয়ানের বাচ্চা দারোয়ান আছে না, আমার কাছে 2000 টাকা হাওলাত চাইছিল, এটা আমি দেই নাই। এই জন্য সব বানিয়ে বানিয়ে তোমার কাছে মিথ্যা কথা বলছে। চুপ মিথ্যাবাদী, নিজের অন্যায় অপকর্ম ঢাকার জন্য আর কত মিথ্যা কথা বলবি, আর কত নাটক করবি? তুই যে সারা জীবন আমার সাথে নাটক করে গেছিস, আমি না আজকে সব ধরতে পারছি। শয়তানের বাচ্চা, আমি আর আধা ঘন্টা আগে বাসায় আসি, ওই গেটের ওখান থেকে আমি সব দেখছি। আমার বোনকে দিয়ে তুই পা টিপা নিচ্ছিলি না? ছি না, মানে কি পায়ে ব্যথা পাইছি একটু, এই জন্য বলছি সময় আমার পাটা না একটু মলম ডইলা দে। এই একটু মলম ডইলা দিছে। এটা ও ননদ হিসাবে এটা কর্তব্য নাকি? ও যদি একটা সমস্যা পড়ে এটা আমি দেখবো না? ও যদি অসুস্থ হয়ে পড়ে আমি ওকে দেখবো না? এটা কোনো কথা বললাম? ও আর আমি তো থাকি এই বাসার ভিতরে, তো ওকে আমি দেখবো, ও আমাকে দেখবে, এটাই তো নাকি? তাহলে ভাবি আর ননদের ভালোবাসাটা কি রইলো যদি ওর যত্ন আমি না করি, ও আমার যত্ন না করে? বলো, তুমি শুধু শুধু রাগ করতেছো। আর কাজ বুকা কাজ তো দুজনেই ভাগ করে গেল, কিন্তু ও তো আমাকে কোনো কাজ করতেই দেয় না। সমস্ত কাজই ও করে। ভাবি আপনার কোনো কাজ করা লাগবে না কেন? আমি আপনার বোনের মতো, সব কাজ আমিই করবো। হ্যাঁ, আমারও বলে ভাবি আপনি তো সারা জীবনই বাপের বাড়ি কাজ করছেন, এখন একটু রেস্ট নেন। তো এটা কি আমার দোষ বলো? আমি তোকে সবসময় বলি তোর কোনো কাজ কাম করা লাগবে না, আমি আসি না, তুই কলেজে যাবি, বাসায় আসবি, খাবি দাবি, ঘুমাবি। ও আমার কথা শুনে না, তা আমি কি করবো বলো তো? ভাইয়া এগুলো সব কথা মিথ্যা। আমি জানি, তোর এই সমস্ত নাটক বন্ধ কর। কি বলতেছো? কিসের নাটক? তোরে আমি ডিভোর্স দিলাম, 2 লাখ টাকা কাবিনের, 1 লাখ টাকা ভিক্ষা দিলাম, তোর ভরণ পোষণ দিলাম, যা। কি বলতেছো? এর একটা সামান্য ব্যাপারে এটা নিয়ে হ্যাঁ ডিভোর্স? শয়তানের বাচ্চা, এত অন্যায় করার পর আবার বলতেছিস এটা সামান্য ব্যাপার? বের হ। আচ্ছা শোনো, আমার না ভুল হয়ে গেছে। আমারও উচিত হয় না, ও তো আমার বোনের মতো। আমি যে কাজটা করছি আসলে করাটা উচিত হয় নাই। হ্যাঁ, আমার এই সব কাজ করা উচিত ছিল। কেন, এই বাড়িটা তো আমারই সংসার। শয়তানের বাচ্চা, তুই যদি এতই বুঝতি তাহলে এই কথাগুলা এখন তোর বলার প্রয়োজন হতো না।
যা বেরো। আমি তোরা ডিভোর্স দিলাম। এটা সমাধান। যাবি যা, শয়তানের বাচ্চা। শোনো আমার কথাটা একটু। হ্যাঁ, এবারের মতো মাফ করে দাও। যা, যা। আর ভুল হবে না। একটা সুযোগ দাও আমারে, একটা সুযোগ। শোন, লাগেজটা নিয়ে ভিতরে যা, গাড়িতে আরো লাগেজ আছে, নিয়ে আসেন। ঠিক আছে ভাইয়া। যা, শয়তানের বাচ্চা। কোন পাগলে যে কইছিল আমার বিয়ে করতে, বিয়ে করে জীবনটাই তেজপাতা হয়েছে।